হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে আজকে নতুন একটা অফিসার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন যোগ্যতা। এখানে তোমার নিয়োগ করা হচ্ছে এমটিএস অফিসিয়াল ম্যানেজার, ক্লার্ক সহ বিভিন্ন যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমার যোগ্যতা অনুযায়ী তোমাদের এখানে বিভিন্ন পোস্ট রয়েছে। সমস্ত পোস্টে তোমাদের এখানে স্থায়ী পদে নিয়োগ করছে। আর এই নিয়োগের পিছনে এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কী বলা হয়েছে, আবেদন করার শেষ তারিখ বা আবেদন মূল্য কী রয়েছে, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু পরপর এই ভিডিওর মাধ্যমে জানাবো। বন্ধু, তোমাদের একটা কাইন্ড রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং যদি তোমরা আমাদের চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করছি আজকের চাকরি বিজ্ঞপ্তি। হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যে আমরা এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে recruitment.nsd.gov.in। তো বন্ধুরা, ইতিমধ্যে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এখানে রয়েছে লাস্ট ডেট। তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে তোমাদের এখানে পোস্টে তোমাদেরকে বলা হচ্ছে যে লাস্ট ডেট 6/11/2020। তোমাদের এখানে রয়েছে লাস্ট ডেট। তোমাদের এখানে রয়েছে অ্যাপ্লাই নাও। তোমাদের এখানে অনেকগুলি তোমাদের এখানে পোস্ট নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে বলা হচ্ছে যে লাইব্রেরি পোস্ট, তোমাকে বলা হচ্ছে তোমার এখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, PS2 ডাইরেক্টর, সাউন্ড টেকনিক্যাল, আপার ডিভিশন, রিসেপশন ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার। তোমার এখানে রয়েছে কার্পেন্টার, ইলেকট্রিক্যান গ্রেড 1 পোস্ট। তোমার এখানে রয়েছে মাস্টার টেইলার। তোমার এখানে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। তোমার এখানে রয়েছে এমটিএস। তোমার এখানে বলা হচ্ছে যে সব ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে লাস্ট ডেট 6/11/2020। তারপর তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লাই নাও অপশন ক্লিক করে তারপর তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, লিঙ্কটি আমার ইউটিউব ডিসক্রিপশনে থাকবে, তারপর তোমরা সেখান থেকে এখানে সরাসরি আসতে পারবে। তো বন্ধুরা, এবার দেখেন তোমাদের এখানে রয়েছে অ্যাডভাইস নোটিফিকেশন। তোমরা যখন এখানে ক্লিক করবে তোমরা এখানে কোন পোস্ট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তারপর তুমি এখানে জানতে পারবে। তোমার এখানে রয়েছে পোস্ট ডিটেল। যখন তোমরা এখানে অপশন ক্লিক করবে তারপর তুমি জানতে পারবে সমস্ত কিছু, যে কোথায় পোস্ট হবে, কী শিক্ষক যোগ্য চাওয়া হয়েছে, কতগুলো এখানে ভ্যাকেন্সি রয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, সমস্ত কিছু তোমরা এখানে জানতে পারবে পোস্ট ডিটেলস। তারপর তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তারপর তোমার সামনে আরেকটা ফোন পেজ ওপেন হবে। হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যে আমরা এখন পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি। তোমার এখানে রয়েছে প্রথমত লাইব্রেরিয়ান। তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমার এখানে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। তোমার এখানে বয়স হতে হবে 40 ইয়ার্স মধ্যে। তোমার এখানে বলা হচ্ছে যে লেভেল, তোমার এখানে প্রতি মাসে তোমার এখানে বেতন দেওয়া হবে 56,100 থেকে 1,07,500 পর্যন্ত। তোমার এখানে বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন, তোমার এখানে বলা হচ্ছে যে মাস্টার ডিগ্রি থাকতে হবে। তো তোমার এখানে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট তোমাদের এখানে 5 বছর তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো একটা সরকারি সংস্থায় লাইব্রেরি। তোমাকে বলা হচ্ছে যে গুড নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমাদের এখানে কম্পিউটারের উপর তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পোস্টে। তোমাদের এখানে বলা হচ্ছে যে নেক্সট পোস্টে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 1 পর তোমাদের এখানে একটা মধ্যে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাকে বসে হতে হবে 35 ইয়ার্সের মধ্যে। তোমাকে বলা হচ্ছে লেভেল 10 অনুযায়ী 56,100 থেকে 1,07,500 পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। তোমাকে বলা হচ্ছে যে শিক্ষক যোগ্যতা, তোমার শিক্ষক যোগ্য থাকতে হবে এখানে মাস্টার ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি। তোমার এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে একটা যে কোনো হিন্দি বা ইংলিশের উপর। তোমাকে বলা হচ্ছে তোমাদের এখানে যে নেক্সট পোস্টে PS ডাইরেক্টর। তোমার এখানে একটু ভ্যাকেন্সি রয়েছে। তোমার বয়স হতে হবে 35 ইয়ার্সের মধ্যে। তোমাকে বলা হচ্ছে যে ডিগ্রি তোমার এখানে স্নাতক পাস হতে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমার এখানে বলা হচ্ছে যে কম্পিউটার থাকতে হবে তোমাকে এখানে যে টাইপিং স্পিড ইংলিশ থাকতে হবে 50 ওয়াট মিনিট। তোমাদের এখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স, তোমাদের এখানে বলা হচ্ছে যে স্টেনোগ্রাফারের উপর তোমাদের এখানে একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের। তোমাকে বলা হচ্ছে যে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমার এখানে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তোমাকে বলা হচ্ছে যে নেক্সট পোস্টে সাউন্ড টেকনিক্যাল। তোমার এখানে বলা হচ্ছে যে তোমার এখানে বসাতে হবে 35 ইয়ার্সের মধ্যে। তোমার এখানে বলা হচ্ছে লেভেল 7 অনুযায়ী তোমার এখানে রয়েছে বেতন। তোমার এখানে তোমার হচ্ছে এখানে পোস্ট, তোমার এখানে পোস্ট রয়েছে একটা পোস্ট রয়েছে তোমার এখানে, যার মধ্যে রয়েছে ইউআর ক্যান্ডিডেট। তোমাকে বলা হয়েছে যে কোয়ালিফিকেশন, তোমাদের এখানে সাউন্ড টেকনিক্যালের উপর তোমাদের এখানে
ডিপ্লোমা কোর্স থাকতে হবে। তোমাদের এখানে বলা হচ্ছে যে নেক্সট পোস্টে আপার ক্লার্ক, তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে বসাতে হবে 30 ইয়ার্স মধ্যে। তোমাদের এখানে বলা হচ্ছে লেভেল, তোমাদের এখানে প্রতি মাসে তোমার এখানে বেতন দেওয়া হবে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 পর্যন্ত। তোমার এখানে বলা হয়েছে তোমাদের এখানে বলা হয় তোমার এখানে পোস্ট রয়েছে, 2টি পোস্ট রয়েছে, যার মধ্যে রয়েছে একটি রয়েছে এসসি, একটি রয়েছে এসটি। তোমাকে বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন যদি তোমরা এখানে স্নাতক পাস হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে 5 বছর তোমাদের এখানে এলডিসির উপর তোমাদের এখানে একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি সংস্থায়। তোমাকে বলা হচ্ছে তোমাদের এখানে যে নেক্সট পোস্টে রিসেপশন ইনচার্জ, তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে বয়স হতে হবে তোমাদের এখানে বসাতে হবে 20 ইয়ার্স মধ্যে। তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে একটা মাত্র পোস্ট রয়েছে শুধুমাত্র ইউআর কেন্দ্রের জন্য। তোমাদের এখানে বলা হচ্ছে বেতন, তোমাদের এখানে বলা হচ্ছে যে শিক্ষক যোগ্যতা স্নাতক পাস হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমার বলা হচ্ছে তোমাদের এখানে সার্টিফিকেট থাকতে হবে, ট্রেনিং সার্টিফিকেট অফ ট্রেনিং অপারেটিং দ্য পিবিএক্স অর পিবিএক্স বোর্ড, তোমাদের এখানে সার্টিফিকেট থাকতে হবে। তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে 3 ইয়ার্স তোমাদের এখানে কার্যকর থাকতে হবে সেই সংস্থায়। তো এবার তোমাদের দেখাচ্ছে যে নেক্সট পোস্টে তোমাদের এখানে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার, তোমার এখানে একটু তো ভ্যাকেন্সি রয়েছে। তোমার এখানে বলা হচ্ছে যে তোমার এখানে তোমার এখানে রয়েছে লেভেল, তোমার এখানে রয়েছে বয়স, তোমার এখানে বয়স হতে হবে 30 ইয়ার্স মধ্যে। তোমার এখানে প্রথমে বেতন দেওয়া হবে 25,500 থেকে 21,100 পর্যন্ত। তোমার এখানে রয়েছে একটু তো ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ইউআর জন্য, কেন্দ্রের জন্য। এবার দেখেন তোমার এখানে বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন, তোমার বলা হচ্ছে তোমার এখানে কোয়ালিফিকেশন সিনিয়র সেকেন্ডারি 10+2। তোমার এখানে উচ্চ যদি তোমরা এখানে আবেদন করতে, যদি তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমার এখানে বলা হচ্ছে তোমার এখানে ডিপ্লোমা এখানে তোমার এখানে কোর্স থাকতে হবে। তোমার এখানে বলা হচ্ছে যে নেক্সট পোস্টে যে পারপিসোস্ট গ্রেড 3, তোমার এখানে একটু ভ্যাকেন্সি রয়েছে। তোমার এখানে বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন প্রোফাইবেন্সি ইন প্লেনিং ইন ইনস্ট্রুমেন্ট, বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নলেজ অ্যান্ড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তোমাদের এখানে থাকতে হবে যে তোমাদের এখানে 3 বছর তোমাদের এখানে থিয়েটার উপর তোমাদের এখানে কার্যকর থাকতে হবে। তোমাকে বলা হচ্ছে তো যে নেক্সট পোস্টে কার্পেন্টার, তোমার এখানে বলা হচ্ছে যে তোমার এখানে বয়স হতে হবে 30 ইয়ার্স মধ্যে। তোমাকে বলা হয়েছে তোমার একটু ভ্যাকেন্সি রয়েছে। তোমার এখানে বলা হচ্ছে লেভেল 4 অনুযায়ী তোমার বেতন তোমার রয়েছে প্রতি মাসে এখন এখানে 25,500 থেকে 21,100 পর্যন্ত। তোমার এখানে রয়েছে নাম্বার অফ পোস্ট, তোমার এখানে একটু ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ইউআর জন্য। তোমাকে বলা হয়েছে যে কোয়ালিফিকেশন, তোমাদের এখানে বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন শুধুমাত্র এখানে তোমাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কার্পেন্টার অথবা তোমাদের এখানে উড কাপ এর উপর আইডিয়া তোমার থাকতে হবে। তোমাদের বলা হচ্ছে তোমাদের এখানে যে 3 বছর তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেই সংস্থায়। যে বলা হচ্ছে যে প্রপারলি মেকিং অফ অর্গানাইজেশন রিপোর্ট প্রিভিয়ালি ইন দ্য থিয়েটার ফিল্ড। তোমাকে বলা হচ্ছে যে নেক্সট পোস্টে ইলেকট্রিশিয়ান, তোমাদের এখানে ভ্যাকেন্সি তোমাদের এখানে একটু ভ্যাকেন্সি রয়েছে। তোমার এখানে বেতন তোমাদের এখানে বেতন দেওয়া হবে লেভেল 4 অনুযায়ী। তোমার এখানে রয়েছে কোয়ালিফিকেশন 10 পাস। তোমাদের এখানে রয়েছে মার্চ প্রসেস অফ ওয়ারম্যান লাইস অফ দ্য কম্পারেটিভ অথরিটি আইটিআই। তোমাদের এখানে একটা আইটিআই বা তোমাদের এখানে একটা এমটিএস কোর্স থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের বলা হচ্ছে 5 ইয়ার এক্সপিরিয়েন্স, তোমাদের এখানে যে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান উপর বা স্টুডিওর উপর। তোমাকে বলা হচ্ছে যে লাস্ট পোস্টে তোমার নেক্সট পোস্টে মাস্টার টেইলর। তোমাদের এখানে বলা হচ্ছে যে লেভেল তোমাদের রয়েছে এখানে 4। তোমাদের এখানে বেতন রয়েছে প্রতি মাসে 18 থেকে 8,000 টাকার মধ্যে। তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে বেতন তোমাদের এখানে রয়েছে পোস্ট, তোমাদের এখানে একটু পোস্ট রয়েছে শুধুমাত্র ইউআর জন্য। তোমাদের এখানে রয়েছে বয়স, তোমাদের এখানে রয়েছে লেভেল। তোমার এখানে বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন ট্রেডিং ফ্রম সিটিআই অ্যান্ড আইটিআই। তোমাদের এখানে ডিপ্লোমা তোমাদের এখানে সিটিআই বা এবং আইটিআই তোমাদের এখানে কোর্স থাকতে হবে। তোমাদের এখানে বলা হচ্ছে যে নেক্সট পোস্টে লয়ার ডিভিশন ক্লার্ক, তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখানে একটু ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র অফিসের জন্য। তোমার এখানে বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। তোমার এখানে বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন সিনিয়র সেকেন্ড, তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমাকে বলা হচ্ছে তোমার এখানে টাইপিংস থাকতে হবে লাস্ট 35 ওয়ার্ডস ইংলিশে, এবং তোমাকে বলা হচ্ছে 30 ওয়ার্ড WP তোমার স্পিড থাকতে হবে হিন্দিতে। তো বন্ধু তোমরা বুঝতে পারো, আশা করি তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে।
তোমাদেরকে বলা হচ্ছে যে লাস্ট ডেট 6/11/2020। তো বন্ধু, যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক করবে, এবং যদি তোমার চ্যানেলটি যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত।